ইসলামের শত্রুরা ইসলামের ব্যাপারে যতগুলো অভিযোগ করে এর মধ্যে একটা প্রধান অভিযোগ হচ্ছে ইসলামের এই জেহাদ নিয়ে। তারা বলে এতগুলো মানুষ নিহত হয়েছে, যদি জেহাদের বিধান না থাকতো তাহলে এতগুলো মানুষ নিহত হতো না। অথচ এই ইসলামের শত্রুরা যে কত মানুষ বিভিন্ন যুদ্ধে এরা হত্যা করেছে এবং যুদ্ধ ছাড়াই বিভিন্ন সরকার প্রধান মানুষকে যে হত্যা করেছে এ সম্পর্কে তারা কোনো কথা বলে না। আমি প্রথমত বিভিন্ন যুদ্ধে যে মানুষগুলো হত্যা হয়েছে আমি এর কিছু লিস্ট আমি আপনাদের সামনে তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন যে কত মানুষ নিহত হয়েছে বিভিন্ন যুদ্ধে। অসংখ্য অগণিত যুদ্ধ হয়েছে। এই যুদ্ধ আর জিহাদ এই দুইটা কিন্তু এক জিনিস না। যুদ্ধ আর জিহাদ এক জিনিস না। যুদ্ধে যেটা সেটা হচ্ছে কোনো বাছ বিচার নাই, নারী পুরুষ শিশু অসহায় দুর্বল এরকম কোনো বিচার বিশ্লেষণ নাই, গড়ে তাদেরকে হত্যা করা। যুদ্ধে গড়ে মানুষকে হত্যা করা হয়। এই যে 6 এপ্রিল 2026 পর্যন্ত গাজা যে যুদ্ধে ৭৫,৪৯৮ জন লোক নিহত হয়েছে, এর মধ্যে আপনার ৭৩,459 জন হচ্ছে ফিলিস্তিনি এবং 2039 জন হচ্ছে ইসরায়েলি। তো এর মধ্যে তাদের তথ্য অনুযায়ী 70% হলো নারী এবং শিশু, 70% নারী এবং শিশু। কিন্তু ইসলামের জিহাদের বিধানে আপনার নারী এবং শিশুদেরকে হত্যা করা নিষিদ্ধ। এই জিহাদের যে আর যুদ্ধের পার্থক্য এর মধ্যে এই একটা পার্থক্য। কারণ নারী এবং শিশু এরা হচ্ছে দুর্বল, এরা কি দুর্বল, এদের জন্য জিহাদ নাই এবং এদেরকে কাফেরদের মধ্যে যে নারী এবং শিশু আছে দুর্বল অসহায় এবং যারা অসুস্থ রোগী এদেরকে হত্যা করা সম্পূর্ণ নিষেধ জিহাদের ময়দানেও। তো 10টি ভয়াবহ যুদ্ধের অনেক যুদ্ধ হয়েছে, অনেক মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন মানুষ মারা গেছে। এর মধ্যে আমি কয়েকটি যুদ্ধের এটা বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত মানুষ নিহত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনার 6,60,00,000 ইহুদিকে হত্যা করা হয়েছে। মোট নিহত হয়েছিল 1,10,00,000 থেকে 1,70,00,000 পর্যন্ত মোট মানুষ নিহত হয়েছে। এর মধ্যে শুধু ইহুদি হয়েছে কি 7 লক্ষ। যা হিটলার শুধু হিটলার একলাই 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে এবং অন্যান্য ধর্মের 50 লক্ষ মানুষকে হত্যা করেছে। কিন্তু কোনো নাস্তিক মুরতাদেরা বেঈমানেরা ইসলামের শত্রুরা আজ পর্যন্ত তারা কেউ বলে নাই যে হিটলার আপনার অপরাধী বা সে জঙ্গিবাদ এরকম কোনো কথা বলে নাই। প্রথম বিশ্বযুদ্ধে যেটা 28 জুলাই 1914 থেকে 11 নভেম্বর 1918 পর্যন্ত 50 মিলিয়ন লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মাঝে 1,60,00,000 লোক শুধু নিহত হয়েছে। 1,60,00,000 লোক নিহত হয়েছে এবং অন্যান্য ইতিহাস লেখা হয় 6 কোটি থেকে 50 লক্ষ লোক নিহত হয়েছে প্রথম বিশ্বযুদ্ধে। তারপরে তাইপিং বিদ্রোহ 1851 থেকে 1884 পর্যন্ত 2 কোটি মানুষ প্রাণ হারায়। এটি চীনের সবচেয়ে বড় গৃহযুদ্ধ। এরপরে মোগল শাসনাকালে 1207 থেকে 1472 পর্যন্ত মৃত্যুর সংখ্যা প্রায় 6 কোটি। এবার লুসান রেভলিয়ন 1763 সালের যুদ্ধে
মৃত্যুর সংখ্যা প্রায় 2 কোটি। কুইং সাম্রাজ্যের পতনে 1616 থেকে 1662 পর্যন্ত মৃত্যুর সংখ্যা 2,50,00,000। তৈমুর লং 1369 থেকে 1405 পর্যন্ত 1,50,00,000 থেকে 2 কোটি লোক নিহত হয়েছে। তারপরে দুনগান অভ্যুত্থান 1862 থেকে 1877 পর্যন্ত মৃত্যুর সংখ্যা 80 লক্ষ থেকে 1,20,00,000 পর্যন্ত। রাশিয়ার গৃহযুদ্ধ 1917 থেকে 1921 পর্যন্ত 50 লক্ষ থেকে 90 লাখ লোক মৃত্যু। এরপরে নেপোলিয়নিক যুদ্ধ 1803 থেকে 1815 পর্যন্ত যেই যুদ্ধ সংঘটিত হয়েছিল, এটায় প্রায় 70 লাখ লোকের মৃত্যু হয়েছে। তাহলে আমরা 10টি ভয়াবহ যুদ্ধের কথা আমরা জানলাম যে কি পরিমাণ লোক এতে নিহত হয়েছে। জিহাদে কত লোক নিহত হয়েছে সেটাও আমি বলতেছি। এরপরে দেখেন, জোসেফ স্টালিন 20 মিলিয়ন মানুষ হত্যা করেছে এবং 14.5 মিলিয়ন মানুষ অসুস্থ হয়ে ধুকে ধুকে মারা গেছে। কিন্তু আজ পর্যন্ত কোনো ইসলামের শত্রুরা, মুসলমান নামধারী মুনাফিকরা কেউ বলে নাই যে খ্রিস্টান টেরোরিস্ট বা খ্রিস্টান জঙ্গিবাদ, খ্রিস্টান সন্ত্রাস, এটা কেউ বলে নাই। তারপরে মাও সেতুং 14 থেকে 20 মিলিয়ন মানুষ হত্যা করেছে, কিন্তু আজ পর্যন্ত নাস্তিক মুরতাদেরা কেউ বলে নাই যে বৌদ্ধরা টেরোরিস্ট বা বৌদ্ধরা সন্ত্রাসী বা বৌদ্ধরা জঙ্গি। মুসোলিনি ইটালি, উনি 1 লাখ লোক হত্যা করেছে, কিন্তু কেউ বলে নাই যে এই হিন্দুরা সন্ত্রাসী বা হিন্দুরা জঙ্গিবাদ। জর্জ ডব্লিউ বুশ ইরাক আফগানিস্তানে 1.5 মিলিয়ন মানুষ হত্যা করেছে, কেউ বলে নাই যে খ্রিস্টান সন্ত্রাসী বা খ্রিস্টান জঙ্গিবাদ। এখনো মায়ানমারে প্রতিদিন রোহিঙ্গাদের খুন, ধর্ষণ, লুটপাট, উচ্ছেদ করা হচ্ছে, কিন্তু কেউ আজ পর্যন্ত বলে নাই যে বৌদ্ধরা তারা জঙ্গিবাদ, তারা সন্ত্রাসী, এটা কেউ বলে না। তো এইভাবে আপনার ইরাক ইরানের যুদ্ধে আপনার 10 লাখ মানুষ প্রাণ হারায়। তো এইভাবে বিভিন্ন যুদ্ধে আপনারা বুঝতে পারলেন তাহলে কত মানুষ নিহত হয়েছে। এবার আসেন ইসলামের যে যুদ্ধ, এটা কেন, এটা আমি বলতেছি। এর আগে কত লোক নিহত হয়েছে আমি হিসাবটা বলি। ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছে সেটা হচ্ছে 17 রমাজান 2 হিজরি 13 মাস 624 খ্রিস্টাব্দ বদর যুদ্ধ, যেখানে মুসলমান ছিল 313 জন, কাফের ছিল 1000। তো এটা মদিনা থেকে 160 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বদর নামক স্থানে। এখানে 14 জন মুসলমান শহীদ হয়েছে এবং 70 জন কাফের মক্কার কুরাইশরা নিহত হয়েছে। তো এখানে আপনার ইসলামের সর্বপ্রথম যুদ্ধ এবং মুসলমানরা জয়লাভ করেছে। উহুদের যুদ্ধ 625 খ্রিস্টাব্দ 70 জন সাহাবী শহীদ হয়েছে। বনু কুরাইজা অভিযান, ইহুদি 400 থেকে 600 জন নিহত হয়েছে। তারপরে সারিয়া ইবনু আবিল আউজা মুসলিম 49 জন শহীদ হয়েছে। খন্দকের যুদ্ধ 6 জন, খাইবার যুদ্ধে 18 জন মুসলমান শহীদ হয়েছে। মুতা যুদ্ধে 12 জন মুসলমান শহীদ হয়েছে। মক্কা অভিযানে 2 জন মুসলমান, মক্কা বিজয়ে 2 জন মুসলমান শহীদ হয়েছে। হুনাইনে যুদ্ধে 6 জন মুসলমান শহীদ হয়েছে। তায়েব যুদ্ধে 12 জন মুসলমান শহীদ হয়েছে। তাবুক যুদ্ধে 0, অর্থাৎ তাবুক যুদ্ধ হচ্ছে মুসলমানদের আল্লাহ নবীর সবচেয়ে একেবারে সর্বশেষ যুদ্ধ, যেই যুদ্ধে, যেই জিহাদে 30,000 সৈন্য নিয়ে আল্লাহ রসুল যখন আগমন করলেন, তখন কাফেররা আগে থেকেই 40,000 সৈন্য নিয়ে আগমন করেছিল। তো মুসলমানদের বিশাল বাহিনী দেখে, কাফের সৈনিক ছিল কত? 40,000, মুসলমানেরা 30,000। তো কাফেররা ছিল সংখ্যায় বেশি, কিন্তু তাদের মন ছিল দুর্বল, যেহেতু ঈমান নাই। তারা মুসলমানদের এই সৈন্য সংখ্যা দেখে তারা ভয়তে পালিয়ে গিয়েছিল। মুসলমানেরা জয়লাভ করেছিল তাবুক যুদ্ধে। তো এখানে সর্বমোট
140 জন সহ 333 জন মুসলমান শহীদ হয়েছে এবং কাফেররা 293 থেকে 1009 জন নিহত হয়েছে। বিভিন্ন বর্ণনায় কেউ কেউ বলে যে কাফের মুসলমান মিলিয়ে জিহাদে মোট 400 জন নিহত, এবং কেউ কেউ বলেছেন যে মানসুরপুরীর তার এক গবেষণায় যেটা তিনি বলেছেন সেটা হচ্ছে মোট 1171 জন কাফের এবং মুসলমান নিহত হয়েছে জিহাদে। আর আপনার অন্য বর্ণনায় সর্বোচ্চ 1342 জন মুসলমান এবং কাফের নিহত হয়েছে জিহাদে, যেটা আল্লাহ রসুল মোট 9টি যুদ্ধ করেছেন, 27টি যুদ্ধে তিনি শরিক হয়েছেন। এর মধ্যে অনেক যুদ্ধ হয় নাই, যুদ্ধ হওয়ার কথা ছিল, হয় নাই। মোট 9টি যুদ্ধ হয়েছে, সশস্ত্র যুদ্ধ। এর মধ্যে আপনার সর্বোচ্চ কাফের এবং মুসলমান সহ মোট সর্বোচ্চ যদি আপনি ধরেন তাহলে 1342 জন মাত্র। এই 1342 জন মানুষ নিহত হওয়ার বদৌলতে, এর উসিলায় ইসলাম আজ পর্যন্ত টিকে আছে এবং কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। সুবহানাল্লাহ। যদি ইসলামের এই পবিত্র বিধান জিহাদকে আল্লাহ তাআলা না দিতেন তাহলে ইসলাম টিকিয়ে রাখা অসম্ভব হয়েছিল। এবার আসেন আল্লাহ তাআলা জিহাদের বিধান কেন দিলেন, কখন দিলেন, এবার এই প্রশ্নে আসেন। আমরা এখান থেকে পাইলাম যে ইসলামের শত্রুরা জিহাদের বিধান নিয়ে যে মন্তব্যগুলো করে, যে এতগুলো মানুষ কেন নিহত হলো, তো দেখলেন তো মাত্র আপনার 1342 জন সর্বোচ্চ নিহত হয়েছে। কিন্তু অন্যান্য যেই সব যুদ্ধ এই কাফের মুশরিকেরা করেছে এবং আজও তারা করতেছে, এবং বিভিন্ন বৌদ্ধ, তারপরে খ্রিস্টান, ইহুদি যেই সরকার প্রধান, তারা যেই সব মানুষকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা হত্যা করেছে, এই লিস্ট আমি একটু আগে আপনাদেরকে বললাম, আপনারা শুনলেন। তো এই একটা প্রশ্নের জবাব দিলাম। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের বিধান কখন দিলেন, এরপরে কেন দিলেন এটা বলতেছি। কখন দিলেন? আল্লাহ তাআলা জিহাদের বিধান দিলেন 2য় হিজরি, অর্থাৎ আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার 2য় বৎসর, 2য় হিজরিতে আল্লাহ তাআলা এই জিহাদের বিধান দিলেন। কেন দিলেন? এবার দেখেন, আল্লাহর নবী মাক্কি জিন্দিগিতে প্রায় 13টি বৎসর তাওহীদের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত দিতে যেয়ে আল্লাহর নবীকে ওরা বিভিন্নভাবে হত্যা করার চেষ্টা করেছে। আপনারা জানেন আল্লাহর নবী তিনি সালাত আদায় করতেছেন, নামাজ আদায় করতেছেন, কি অপরাধ ছিল? তিনি তো কোনো কাফেরকে মারার জন্য যান নাই, তিনি কোনো বেঈমানকে মারার জন্য যান নাই। আল্লাহর নবী নামাজ আদায় করতেছেন, সেই নামাজরত অবস্থায় আল্লাহর নবীকে উটের পচা নাড়ি গুড়িয়ে এনে আল্লাহর নবীর কাঁধের উপর, ঘাড়ের উপর চাপিয়ে দিলেন, যাতে দুর্গন্ধে আল্লাহর নবীর শ্বাস বন্ধ হয়ে তিনি মারা যান। এরপরে শুধু তাই নয়, আল্লাহর নবীকে বিভিন্ন সময়ে আবু জাহেল সহ বিভিন্ন কাফের মুশরিকরা তাকে মারার জন্য, হত্যা করার জন্য অনেক ষড়যন্ত্র তারা করেছিল। অনেক সাহাবায়ে কেরামকে তারা বন্দী করেছে, হত্যা করেছে, বিভিন্নভাবে তারা মেরেছে। কিন্তু 13টি বৎসর মক্কি জিন্দিগিতে আল্লাহর নবী কাউকে আঘাত করেন নাই, সাহাবায়ে কেরামও কাউকে আঘাত করেন নাই। সাহাবায়ে কেরাম এক সময় অস্থির হয়ে তারা বলেছিল আল্লাহর সাহায্য কখন আসবে, এই চিন্তায়, টেনশনে তারা সব সময় ভীত ছিল। কিন্তু আল্লাহ তাআলার আদেশ ছিল কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা
তোমরা হাত গুটিয়ে রাখো। মাক্কি জিন্দিগিতে আল্লাহর আদেশ আসছে, আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহর আদেশ আসছে যে তোমরা কুফু আইদিয়াকুম, তোমরা হাতকে গুটিয়ে রাখো। সূরা নিসা ৭৭ নম্বর আয়াত, যে তোমরা হাতকে গুটিয়ে রাখো। তার মানে তোমরা শুধু মার খাও, মার খেয়ে যাও, মার খেয়ে যাও। মাক্কি জিন্দিগিতে শুধু মার খেয়ে যাও, কাউকে আঘাত করার অনুমতি আল্লাহর পক্ষ থেকে নাই। দেখেন আল্লাহ কত দয়াশীল, কাফেরদের প্রতিও প্রথম অবস্থায় কত দয়া করেছেন, যে দেখে তারা ঈমান আনে কিনা। এরপরে 13টি বছর এভাবে মার খেয়েছেন, অনেক ইতিহাস, সেগুলো বলবো না, বলার সময়ও নাই। এইভাবে মার খাওয়ার পরে এরপরে আপনার 13টি বছর যখন মার খেলো, এরপরে যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, অনেক কষ্ট অনেক ব্যথা নিয়ে আল্লাহর নবী মদিনায় গেলেন, যেতে তার মন চেয়েছিল না। এরপর কাফের শত্রুরা তাকে থাকতে দিল না। আল্লাহর নবী অনেক কষ্ট করে, অনেক কষ্ট ব্যথা নিয়ে জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরেও আল্লাহর নবীকে এবারও তারা কাফের মক্কা থেকে মদিনায় যে তারা হত্যার চেষ্টা করতেছে। ইসলামের শত্রুরা মদিনায় যাওয়ার পরেও তাকে সুস্থে শান্তিতে বসবাস করতে দিবে না। কথা খেয়াল করতে হবে কিন্তু, মক্কায় 13টি বছর কাউকে মারা কি ছিল? নিষিদ্ধ ছিল, হাত গুটিয়ে রাখার নির্দেশ। মদিনায় যাওয়ার পরও এই মক্কার কাফেররা তাকে ওখানেও সুস্থে থাকতে দিবে না। আল্লাহর নবীকে হত্যা করার জন্য, সাহাবায়ে কেরামকে হত্যা করার জন্য তারা বহু ষড়যন্ত্র করতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এবার দ্বিতীয় হিজরিতে জিহাদের বিধান দিলেন। সর্বপ্রথম যে আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন, খেয়াল করতে হবে, সর্বপ্রথম যে আয়াত জিহাদের ব্যাপারে নাজিল করেছেন সেই আয়াত হচ্ছে সূরা হজের 39 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনাহুম বিআন্নাহুম যুলিমু, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনাহুম বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এবার তোমাদেরকে জিহাদের বিধান দেওয়া হলো তাদেরকে যারা জুলুমের শিকার হয়েছে, অর্থাৎ যারা তোমাদেরকে হত্যা করার জন্য আসবে, শুধুমাত্র তাদের জন্যই এই জিহাদের বিধান দেওয়া হয়েছে। জিহাদের বিধানটা এরকম না যে কাফের মুশরিক বেঈমানেরা ঘরে বসে আছে, আপনি পিছন থেকে যে দাও মেরে ছড়া মেরে আপনি তাকে হত্যা করবেন, বোমা মেরে হত্যা করবেন, এভাবে জিহাদের বিধান। এটা হচ্ছে সন্ত্রাসী। এটা কি বলেন? এটা কি সন্ত্রাসী। জিহাদের বিধান হচ্ছে চুক্তির মাধ্যমে ময়দানে হবে, কাফের সেও আসবে, মুসলমানও যাবে, এইভাবে ময়দানে জিহাদ হবে। এবং সেখানে মহিলা পুরুষ দুর্বল তাদেরকে মারা নিষেধ। এবং এই জিহাদের বিধানের জন্য সর্বপ্রথম সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র, এবং ইসলামী রাষ্ট্রের যেই ইমাম, ইসলামী রাষ্ট্রের যেই সরকার, সেই সরকার থাকবে ঢাল স্বরূপ, সে থাকবে নেতা, সে থাকবে আপনার জিহাদের সবচেয়ে আমির, সে থাকবে আপনার প্রধান, তার মাধ্যমে জিহাদ সংগঠিত হবে। আপনি একা একা কয়েকজন 10-12 জন নিয়ে কাফের হত্যা করবেন, এর নাম সন্ত্রাসী, এর নাম জিহাদের বিধান নয়। আর এই সন্ত্রাসী বর্তমানে চলতেছে, এই জন্য ইসলামের কি হচ্ছে? বদনাম হচ্ছে। এই জন্য ইসলামের বদনাম হচ্ছে। এটা মূলত জিহাদের বিধান নয়। জিহাদের বিধানের জন্য জিহাদের শর্ত, এর মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে ইসলামী রাষ্ট্র, এবং ইসলামী রাষ্ট্রের সরকার প্রধানের ঢাল হিসাবে থাকবে। সম্মানিত হাজিরিন, তো আপনার ইসলামের যে জিহাদের বিধান আল্লাহ তাআলা সর্বপ্রথম দিলেন, সেটা কখন দিলেন? দ্বিতীয় হিজরিতে, এই সূরা হজের 39 নম্বর আয়াতে। তো সেখানে কি বললেন? যে এদের উপর যেহেতু জুলুম করা হয়েছে, এখন তোমাদেরকে জিহাদের বিধান দেওয়া হলো, এবং তাদের সাথেই তোমরা জিহাদ করতে পারবা যারা তোমাদের সাথে আসে যুদ্ধ করার জন্য। যারা ঘরে বসে আছে তাদের ব্যাপারে না, যারা তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন
জিহাদের ব্যাপারে আরো আয়াত নাজিল করলেন। ধাপে ধাপে আল্লাহ তাআলা অনেক আয়াত নাজিল করেছেন। এর মধ্যে প্রায় 41টা আয়াত, 41 জায়গায় আল্লাহ তাআলা শুধু জিহাদ শব্দ ব্যবহার করেছেন। মুফাসসিরিন কেরাম কেউ কেউ বলেছেন প্রায় 500 আয়াত আছে জিহাদের ব্যাপারে, জিহাদ এবং কিতালের ব্যাপারে 500 আয়াত আছে। সম্মানিত হাজিরিন, ইসলামের যে জিহাদের বিধান, আজকে কাফের মুশরিক বেঈমানেরা, ইসলামের শত্রুরা, তারা ইসলামের এই জিহাদের বিধানকে তারা সন্ত্রাসী বলে আখ্যায়িত করে এবং তারা ইসলামের এই কিছু আগেও এমন একটা সময় আমাদের থেকে চলে গেছে, এমন একটা মুহূর্ত আমাদের কাছ থেকে চলে গেছে যেই সময় মানুষকে, বিভিন্ন আলেমদেরকে এই বলে তাদেরকে জেলখানায় নেওয়া হতো, এই বলে তাদেরকে ধরা হতো যে এর কাছে জিহাদের বই পাওয়া গেছে। অপরাধ কি? কান সজাগ করেন। অপরাধ কি? জিহাদের বই পাওয়া গেছে, জিহাদের বইপত্র তার কাছে পাওয়া গেছে, এই জন্য তাকে ধরা হয়েছে। কথা খেয়াল করেন। তাহলে জিহাদের বই রাখা কি? অপরাধ। তাহলে জিহাদের বই রাখা যদি অপরাধ হয় কারো জন্য, তাহলে আমি বলবো সর্বপ্রথম এবং সবচেয়ে বড় জিহাদের কিতাব হচ্ছে এই পবিত্র কোরআনুল কারীম। এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদের কিতাব। ঠিক কিনা বলেন? ঠিক বলতে কষ্ট হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যেই বলেছেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনাহুম বিআন্নাহুম যুলিমু। এই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েম না হবে, আল্লাহর জন্যই দ্বীন মনোনীত যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা জিহাদ করে যাও। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে, আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। তাহলে কি ক্রয় করেছেন? জান এবং মাল। জান এবং মাল ক্রয় করে নিয়েছেন বিক্রেতাকে। আল্লাহ তাআলা বিক্রেতাকে, আল্লাহ তাআলা সম্পদ কি? জান্নাত। সম্পদ কি? জান্নাত। এবং তাদের কাজ কি? এবার কাজ কি? কাজ হচ্ছে যে তারাও কাফেরকে হত্যা করবে, তারাও মানুষকে হত্যা করবে, আবার তারাও নিহত হবে। এর বিনিময়ে আল্লাহ তাআলা কি করেছেন? মুসলমানদের থেকে জান্নাতের বিনিময়ে তাদের জান এবং মালকে ক্রয় নিয়েছেন। কোথায় বলেছেন আল্লাহ তাআলা? সূরা তাওবার 111 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা আবার বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বললেন যে মুমিন যারা, তারা জিহাদ করে আল্লাহর পক্ষে, আল্লাহর জন্য জিহাদ করে, আর কাফেররা তারা শয়তানের পক্ষে জিহাদ করে এবং শয়তানের চক্রান্ত দুর্বল, এটাও আল্লাহ তাআলা বলেছেন। তাহলে মুমিনরা জিহাদ করে কার পক্ষে? বলেন, আল্লাহর পক্ষে। কার পক্ষে? আল্লাহর পক্ষে জিহাদ করে। আর কাফেররা জিহাদ করে শয়তানের পক্ষে। সম্মানিত হাজিরিন, তাহলে এই কোরআন হচ্ছে সবচেয়ে জিহাদের কিতাব। আর এই জিহাদের কিতাব, জিহাদের বই পাওয়ার জন্য যদি কাউকে ধরা হয়, তাহলে কাউকে যদি আটকানো হয়, কাউকে জেলে দেওয়া হয়, কাউকে যদি আসামি করা হয়, তাহলে সবচেয়ে বড় আসামি করা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। কারণ তার বাসায় কি আছে?
কোরআন আছে। এরপরে রাষ্ট্রপতি, এরপর যত মন্ত্রী এমপি সবার বাসায় কোরআন আছে, প্রতি ঘরে ঘরে সবাই আসামি। তাহলে আর যদি এই জেহাদের বইপত্র পাওয়ার জন্য কাউকে ধরা হয়, কাউকে সন্ত্রাসী করা হয়, তাহলে সবচেয়ে কোরআনের পরে সবচেয়ে বড় জেহাদের কিতাব হচ্ছে সহিহ বুখারী শরীফ। সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ড কিতাব বাবুল সানি, দ্বিতীয় খণ্ডের মধ্যে আপনার সর্বপ্রথম যেই অধ্যায় আনা হয়েছে সেটা হচ্ছে কিতাবুল মাগাজি অর্থাৎ জিহাদ অধ্যায়। তাহলে এই সহিহ বুখারী হচ্ছে সবচেয়ে কোরআনের পরে সবচেয়ে বড় জিহাদের কিতাব। সম্মানিত হাজিরিন, তাহলে এগুলো হচ্ছে ইসলামের শত্রু যারা, তাদের কাজ হচ্ছে। আর যারা জিহাদে, আমাদের মুসলমানদের মধ্যে এই জিহাদ সম্পর্কে আলোচনা কেন করতেছি, আমাদের মুসলমানদের মধ্যে জিহাদ সম্পর্কে অনেক ভুল ধারণা আছে, অনেক কুফরি ধারণা আছে, যেই ধারণা করলে মুসলমানদের ঈমান পর্যন্ত থাকে না, এমন ধারণা আছে জিহাদ সম্পর্কে। সম্মানিত হাজিরিন, জিহাদ কখন হবে? মনে করেন আমরা এখানে নামাজ আদায় করতেছি, আমরা কোনো মন্দিরে যে, আমরা কোনো গির্জায় যে, আমরা তাদেরকে কোনো আক্রমণ করি না। কোনো হিন্দুর গির্জায় যে, কোনো হিন্দুদের ওখানে যে মন্দিরে গিয়ে আমরা আক্রমণ করি না, তারা তাদের উপাসনা তারা করতেছে। আমরা মসজিদে আল্লাহর ইবাদত, আমাদেরকে ওরা আঘাত করতে আসে, কথা খেয়াল করেন, যদি ওরা আমাদেরকে আঘাত করতে আসে, আমাদেরকে নামাজ পড়তে দিবে না, আমাদেরকে হত্যা করার জন্য আসে, আর সেখানে যদি আপনাকে পাল্টা জবাব দেওয়ার এবং আপনার আক্রমণ, আপনার জন্য যদি সেটা ঠেকানো এবং সেটা পাল্টা জবাব দেওয়া যদি আপনার জন্য জায়েজ না হয়, তাহলে তো আল্লাহ তাআলা আপনার উপর কি করলেন? জুলুম করলেন। কিন্তু আল্লাহ তাআলা এই জুলুম থেকে সম্পূর্ণ পবিত্র। এখন ওরা যদি আমাদেরকে আক্রমণ করার জন্য আসে, আমরা পাল্টা ওখানে কি করব? জবাব দেব, পাল্টা আঘাত করব। আর পাল্টা আঘাত করতে যে যারা যতগুলো মানুষ নিহত হবে, এর জন্য দোষ কি আমার নাকি সেই হিন্দু ইসলামের শত্রুর দোষ? এখানে বিষয়টা এরকমই হয়েছে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের এই বিধানটা নাই দিতেন, তাহলে ওখানে মুসলমান সব নিচ্ছিন্ন হয়ে যেত, ইসলামের নবীকেও হত্যা করত, মুসলমান সাহাবায়ে কেরামকে হত্যা করে দিত, তাহলে ইসলামের আর নাম নিশানা থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য মূলত জিহাদের বিধান দিয়েছেন। এবার বুঝতে পারছেন জিহাদের বিধান আল্লাহ কেন দিয়েছেন? জিহাদের বিধান ইসলামকে টিকিয়ে রাখার জন্য দিয়েছেন। যেহেতু ওরা মুসলমানদের নবীকে আক্রমণ করার জন্য আসতেছে, সাহাবায়ে কেরামকে আক্রমণ করার জন্য আসতেছে, এখন যদি আল্লাহ তাআলা ইসলামের বিধান জিহাদকে না দেন, তাহলে মুসলমান নিহত হবে এবং মুসলমান ধ্বংস হয়ে যাবে, তাহলে ইসলামের নাম নিশানা থাকবে না। কিন্তু এই জিহাদের মাধ্যমে যে কয়জন নিহত হয়েছে, এর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আর ইসলামের অনুসারী, আল্লাহর সৈনিক, আল্লাহর খলিফা এবং নবীর অনুসারী সারা বিশ্বের মধ্যে কম বেশি কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। এটা কিসের মাধ্যমে হয়েছে বলেন তো? জিহাদের মাধ্যমে। তবে জিহাদের মাধ্যমে ইসলাম কায়েম হয় নাই। আমাদের আবার ভুল ধারণা আছে, জিহাদের মাধ্যমে ইসলাম কায়েম হয় না। ইসলাম কায়েম হয়েছে দাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? দাওয়াতের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে। কিন্তু ইসলামকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ জিহাদের বিধান দিয়েছে। কথা কি বুঝতে পারছেন? দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। যদি জিহাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত, তাহলে তো মক্কায় জীবনে আল্লাহ তাআলা জিহাদের বিধান দিতেন, যে এবার আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছে সব কাফেরকে তুমি হত্যা করে দাও। কিন্তু ওখানে শুধু দাওয়াতের মাধ্যমে অনেক সাহাবী হয়েছেন। এরপরে তাদেরকে যখন হত্যার জন্য গিয়েছে, ইসলামকে নিচ্ছিন্ন করার জন্য, তখন আল্লাহ তাআলা ইসলামকে টিকিয়ে রাখার জন্য জিহাদের বিধান দিয়েছেন। কথা বুঝতে পারছেন? আজকে মুসলমান সারা বিশ্বের মধ্যে, মুসলমান আজকে বিভিন্ন জায়গায় কাফের মুশরিক বেঈমানদের হাতে হত্যা হচ্ছে। কেন হচ্ছে? এই জিহাদের বিধান না থাকার কারণে। যদি জিহাদের বিধান আজকে চালু থাকতো, তাহলে কাফেররা সাহসী পাইতো না মুসলমানদের গায়ে হাত দেওয়ার জন্য। কিন্তু মুসলমান দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মহাব্বাতে, ক্ষমতার মায়ায় পড়ে জিহাদের মতো বিধানকে উপেক্ষা করার কারণে, জিহাদের মতো বিধানকে অস্বীকার করার কারণে, জিহাদের বিধানকে না মানার কারণে আজকে কাফেররা মুসলমানদেরকে হত্যা করতেছে বিভিন্ন রাষ্ট্রে। ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরিন? এই জন্য ওই যে বিভিন্ন যুদ্ধে বললাম যে আপনার তাবুকের যুদ্ধে দেখতেছে যে মুসলমানেরা চলে আসছে 30,000 সৈন্য নয়, এটা দেখি কাফের ভয়তে দৌড়। তো মুসলমান
জয়লাভ করেছে। জেহাদ মানে হত্যা করা না, জেহাদ মানে প্রচেষ্টা করা, নিজের জান জীবন দিয়া বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করা। সেখানে আপনার শুধু উপস্থিতি এটি কাফেরদের আতঙ্কের কারণ হয়ে তারা চলে যেতে পারে, তাহলে আর তাদের সাথে আর হত্যা আর কোনো দরকার নাই, এটা মুসলমান জয়লাভ। এরকম হচ্ছে জেহাদের বিধান। সম্মানিত হাজিরিন, জেহাদ সম্পর্কে আমাদের সমাজে, মোবাইলটা জানতে দেখে টাইম কত, জেহাদ সম্পর্কে আমাদের মুসলমানদের মধ্যে অনেক ভুল ধারণা জন্ম নিয়েছে। আর কাফের মুশরিক বেঈমানেরা এবং ইসলামের শত্রু মুনাফিকরা এই জিহাদকে অস্বীকার করে এবং জেহাদের মতো এই পবিত্র বিধান নিয়ে তারা এটাকে সন্ত্রাসী বানিয়েছে, অথচ সন্ত্রাসকে দমন করার জন্য আল্লাহ তাআলা জিহাদের বিধান দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তাহলে আপনার সারা বিশ্বের মধ্যে যে মুসলমানের আজকে হত্যা, তারা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ, এর একমাত্র কারণ জিহাদের বিধান থেকে আমরা দূরে থাকার কারণ। আমাদের এই দেশে কিছু নাস্তিক মুরতাদদের দোসর আছে, কিছু বুদ্ধিজীবীর নামে কলঙ্ক আছে, এলেম কালাম কিছু নাই, কোরআন হাদিস কিছু পড়ে না। তারা জেহাদ সম্পর্কে তারা জেহাদকে জঙ্গিবাদ বলে গালি দিচ্ছে, অথচ এটা কেউ বললে তার ঈমান থাকবে না। আর জিহাদ বর্তমান সময়ে জিহাদ, আপনি যদি বলেন জিহাদ কি ফরজ, তাহলে জিহাদ শুধু এক কারণে ফরজ নয়, বরং জিহাদ ফরজ হওয়ার অনেক কারণ রয়েছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে যে যেই সব মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান আজকে কাফের বেঈমানদের হাতে হত্যা হচ্ছে, একজন মুসলমান যদি কোনো রাষ্ট্রে হত্যা হয়, এর বিনিময়ে কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের সকলকে ঝাঁপিয়ে পড়া কি ফরজ হয়ে যায়। যেরকম আল্লাহ রসুল যখন 6ষ্ঠ হিজরিতে আল্লাহ রসুল হজ করার জন্য 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে যাচ্ছেন, যাওয়ার পথি মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাঠালেন যে ওই মক্কার বিভিন্ন খবর আদি জানতে দূত হিসেবে যখন পাঠালেন, তখন তাকে কাফেররা আটকিয়ে ফেলল। আটকাবার কারণে সকলের মাঝে একটা গুজব ছড়িয়ে পড়ল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। তখন আল্লাহর নবী 1400 সাহাবায়ে কেরামের সাথে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন, যেই বায়াতে সকল সাহাবায়ে কেরাম এই ওয়াদাবদ্ধ হলো যে যতক্ষণ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কেউ ঘরে ফিরবে না। 1400 সাহাবায়ে কেরাম, তো একজন মানুষ হত্যার জন্য একজন, 1400 সাহাবায়ে কেরাম তারা বায়াত, যেটাকে বায়াতে রিদওয়ান বলা হয়, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে কোরআনের আয়াত নাযিল করেন, সূরা ফাতিহার 14 নম্বর আয়াত। তো একজন মুসলমান হত্যার জন্য যদি 1400 সাহাবায়ে কেরাম এভাবে বায়াত গ্রহণ করতে পারে তার হত্যা প্রতিশোধ নেওয়ার জন্য, তাহলে আজকে কত অসংখ্য অগণিত মুসলমান কাফের মুশরিকদের হাতে হত্যা হচ্ছে। সম্মানিত হাজিরিন, জিহাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করা। যারা রাষ্ট্র চালায় তাদেরকে প্রথমত দাওয়াত যে তোমরা আল্লাহর জমিনে, যেহেতু জমিন আল্লাহর, বিধান চলবে কার? আমাদের না? আল্লাহর জমিন বিধান চলবে আমাদের? আল্লাহর জমিন বিধান চলবে আল্লাহ। তো আল্লাহর জমিনে আপনি আল্লাহর বিধান কায়েম করেন, যদি তারা না মানে তাহলে দ্বিতীয় দাওয়াত হচ্ছে আপনাদের ক্ষমতা আমাদের কাছে দিয়ে দেন, আমরা আল্লাহর জমিনে খলিফা হিসাবে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করব। দ্বিতীয় দাওয়াত। দ্বিতীয় দাওয়াত যদি তারা না মানে তখন 3 নম্বর দাওয়াত জিহাদ, যে ওই তাদের থেকে ক্ষমতা ছিনিয়ে এনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কি করবে? সর্বোচ্চ চেষ্টা করবে। এর কারণে যদি কেউ নিহত হয় এটা দোষ ওরা, এটা দোষ ইসলামের কেউ না। সম্মানিত হাজিরিন, তাহলে আপনারা সকলে জেহাদের জন্য ঈমান মজবুত রাখবেন, ঈমান আপনারা জেহাদের জন্য প্রস্তুত থাকবেন। জেহাদ যখন আসবে, আপনার সকল আলেম মিলে যখন জেহাদের ডাক দেওয়া হবে, তখন আপনারা যেন জেহাদের জন্য আপনারা ছুটে যেতে পারেন, এই জন্য প্রস্তুতি থাকতে হবে, জেহাদের আশা থাকতে হবে, শহীদ হওয়ার আশা থাকতে হবে। এই শহীদ হওয়ার প্রবল আশা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি ঘরে বসে মৃত্যুবরণ করলেও আল্লাহ তাআলা শহীদই সব দান করবেন। এটা এই হাদিসের কিতাবে আসছে, আজকে এটা যাচাই করছিলাম পড়ার জন্য, কিন্তু পড়ার সময় নাই। তো এই জেহাদি আকাঙ্ক্ষা প্রত্যেকটা মুমিনের মধ্যে থাকতে হবে। যদি না থাকে তাহলে কি হবে? হাদিসে সেটাও আছে, যদি না থাকে আপনার মধ্যে জেহাদি তামান্না, শহীদ হওয়ার তামান্না, শহীদ হওয়ার আশা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনার মৃত্যুটা
যদি আপনি হজকারী হন, যদি ওমরাকারী হন, তাহাজ্জুদ গুজারি হন, আপনার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু, নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই মৃত্যু যেন না হয়, সকলের মধ্যে যেন জেহাদি তামান্না থাকে। আর যে হটহুট করে কোনো কাফেরকে হত্যা করা, বোমা মারা, অমুক সমুক করা, এগুলো সব সন্ত্রাসী। জেহাদের যে সিস্টেমগুলো আমি বললাম, এগুলো যদি যখন আপনার বাস্তবে হবে, তখন জেহাদ ফরজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জেহাদ সম্পর্কে ভুল ধারণা দূর করে ইসলামের পবিত্র বিধান জেহাদের জন্য প্রস্তুতি এবং আশা আকাঙ্ক্ষা, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের মনের মধ্যে সেটা দান করুক।